মিজানুর রহমান আজহারি বলেছিল, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আমিও সেই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, যুবক, ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে যাও না, শক্ত হয়ে দাঁড়াও, শপথ গ্রহণ করো, এস্টাবলিশ হয়ে দেখাও। আজ যে মানুষ তোমাকে ধোঁকা দিচ্ছে, আগামীকাল সে আফসোস করতে করতে মরবে। एंड यू नो, जिंदगी में कभी कभी आगे बढ़ने के लिए एक कदम पीछे भी जाना पड़ता है। জীবনে কখনো কখনো সামনে আগাবার জন্য এক কদম পিছু পা ফেলতে হয়, ঠিক কিনা বলেন? কুমিল্লার মাটিতে যুবকদের যে ভালোবাসা, যুবকদের যে মোটিভেশন, যুবকদের ইসলামের প্রতি যে ভালোবাসা, বাংলাদেশে আমি দ্বিতীয় জায়গায় আর দেখি নাই। দিস ইজ অনলি ওয়ান প্লেস ইন বাংলাদেশ। সব প্রশংসার মালিক কে? আল্লাহ। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। কেউ যেটা পারে না সেটা পারে কে? আল্লাহ। এজন্য সর্বদা আমরা শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। খাওয়ার সময় প্রশংসা হবে কার? আল্লাহ। ঘুমানোর সময় প্রশংসা হবে কার? আল্লাহ। বাটপারি করার সময়, বাংলাদেশে বাটপারি আছে না নাই? বাংলাদেশে সবচেয়ে বেশি বাটপারি হয় যুবকদের মাঝে এখন বর্তমানে বেশি, তবে মেয়েরাও কম যায় না। মেয়েরা বলে তোমাকে ভালোবাসি জানি দিয়ে 4টা বয়ফ্রেন্ড এমনি আছে। বাটপারির অভাব কোনো জায়গায় কম নাই আর কি। তো যুবক যারা এসেছো, নিয়ত করো বাটপারি নিজেও করবা না, অন্য কেউ বাটপারি করলে ভেঙে পড়বা না, ঠিক আছে ইনশাআল্লাহ? মেসেজ একটাই, ছ্যাঁকা খেয়ে বেকা হওয়া যাবে না। স্ট্রং পার্সোনালিটি মেনটেন করতে হবে। তোমারে যতই গুতাক, যতই কিলাক, যতই আঘাত দিক, তুমি বলবা আমার রক্তে আছে অমরের রক্ত, আমাকে কেউ আঘাত দিয়ে ভাঙতে পারবে না। এই শক্তি থাকবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, এই এত জোশ না, এত জোশ না। আমি যখন বলবো রিপ্লাই, তখন রিপ্লাই হবে, পরে রিপ্লাই করা যাবে না, ঠিক আছে ইনশাআল্লাহ? শোনো, তোমাদেরকে বলি যুবক, একটা আওয়াজ করবে না, একটা আওয়াজ হবে না। এই ক্যামেরা সব অফ করো। ক্যামেরা এখানে আছে না? কি তো আর ভাঙড়া মোবাইল এটা বাইর করে বসে হাতে ওই মোবাইল কোথায়তেছে, মানে সে ইউটিউব আছে না টিকটক, আল্লাহ জানে কি আছে, আল্লাহ জানে। আমি যেটা আছে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আবার লিল্লাহি তাকবীর। যদি লাইফে কখনো তোমাকে কেউ ঠকায়, তোমাকে কেউ চিটারি করে, বাটপারি করে, আমি তোমাকে 3টা অ্যাডভাইস দিব। যদি মনে রাখতে পারো, জীবনে কারো ঠকানো মনে হবে না ইনশাআল্লাহ। যদি লাইফে একদম আমার চোখে চোখ রাখো যুবকরা, যদি তোমার গার্লফ্রেন্ডও ঠকায়, তোমার বন্ধু ঠকায়, যেই ঠকাক না কেন, 3টা অ্যাডভাইস মনে রাখবা। যদি বলো কয়টা অ্যাডভাইস? নাম্বার 1, কেউ যদি তোমারে কখনো ঠকায়, তুমি আগেই বিশ্বাস করবে আমি ঠকি না, আমি জিতে গেছি আলহামদুলিল্লাহ। কারণ মানুষ যে মানুষকে ঠকায়, এর সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মিথ্যে কথা, মিথ্যে আশ্বাস, মিথ্যে ছলনাময় ভালোবাসা। ছ্যাঁকা খাইয়া যুবক বেকা হয়ে যায়, হ্যাঁ, দিন যৌবন কিচ্ছু আর ভালো লাগে না। তো এই যে মানুষ তোমাকে ছ্যাঁকা দেয়, কষ্ট দেয়, প্রতারণা করে, এটা মিথ্যের মাধ্যমে মানুষ বেশি করে। হাদিস শোনেন, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত কি জিনা করতে পারে? রাসূল বললেন যে হ্যাঁ, মিস্টেকলি করে ফেলতে পারে, এই গুনাহটা হয়ে যেতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত কি সুদ খেতে পারে? রাসূল বললেন হ্যাঁ, মিস্টেকলি খেতে পারে, ভুল করে গুনাহটা করতেও পারে। কিন্তু রাসূল বললেন দেখো, আমার উম্মত একটা গুনাহ কখনো করতে পারে না। একটা গুনাহ যদি কোনো উম্মত করে, সেই উম্মত আমার উম্মত থাকবে না। সেটা কি? যে উম্মত মিথ্যে বলবে, সে উম্মত আমার উম্মত হতে পারে না, ঠিক কিনা বলেন? তো যে আপনার সাথে বাটপারি করছে, সে নবীজির উম্মত থেকে বের হয়ে গিয়েছে। আর আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যে ব্যক্তি সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করবে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তাকে বলবেন তুমি দাঁড়াও। সব মজমা বসা, হঠাৎ করে আল্লাহ বলছে তোমরা কয়েকজন দাঁড়াও। তারা ভয় পেয়ে যাবে, আল্লাহ আমাদেরকে সবার মাঝে এক্সেপশনাল কেন তারা করাচ্ছে? আল্লাহ বলবে তোমরা যদি ধৈর্য ধারণ করেছো, আজকে বিনা হিসেবে জান্নাত চলে যাবে।
এত আস্তে সুবহানাল্লাহ পড়ে কেন রে? আর একটু জোরে পড়েন সুবহানাল্লাহ। তাহলে কেউ আপনার ঠকাইলে আপনি ঠকছেন না জিতছেন? নাম্বার 1 অ্যাডভাইস। নাম্বার 2 অ্যাডভাইস হচ্ছে যখনই ঠকবেন কষ্ট পাবেন আগেই পড়বেন আলহামদুলিল্লাহ। এত আস্তে কেন? জোরে পড়েন আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ? শুনুন, হতাশ হবেন না। এই যে মানুষ আমাদেরকে ঠকায়, একটা উপকার হয় কি জানিস? মানুষকে চিনতে পারে যে কোনটা ধোঁকাবাজ আর কোনটা ভালো মানুষ। এটা জীবনকে আরো সামনে এগিয়ে দেয়। एंड यू नो जिंदगी में कभी कभी आगे बढ़ने के लिए एक कदम पीछे भी जाना पड़ता है। জীবনে কখনো কখনো সামনে আগাবার জন্য এক কদম পিছু পা ফেলতে হয়, ঠিক কিনা বলেন? মিজানুর রহমান আজহারি বলেছিল, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আমিও সেই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, যুবক ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে যাও না, শক্ত হয়ে দাঁড়াও, শপথ গ্রহণ করো, এস্টাবলিশ হয়ে দেখাও। আর যে মানুষ তোমাকে ধোঁকা দিচ্ছে আগামীকাল সে আফসোস করতে করতে মরবে। এই জন্য যখন কেউ চিট করবে পড়বা আলহামদুলিল্লাহ, পারা যাবে ইনশাআল্লাহ। অ্যান্ড লাস্ট অ্যাডভাইস, এটা বলে আমি আলোচনায় ফিরে যাব ইনশাআল্লাহ। যদি কখনো তোমাকে কেউ ঠকায়, মনে রাখবা যে মানুষকে ঠকায় সে তার লাইফে সুখ খুঁজে পায় না, ঠিক না? অনেকে বলে হুজুর যে ঠকায় সে খুব ভালো থাকে, হুজুর বিন্দাস ঘুরে বেড়াচ্ছে, কোনো টেনশন নাই। আরে ভাই, হি হ্যাজ এন পিস অফ মাইন্ড, হি হ্যাজ এন পিস অফ হার্ট। মানুষকে যখন মানুষ কষ্ট দেয়, আল্লাহ তার মানুষের মনের যে প্রশান্তিটা কেড়ে ফেলে। এই জন্য যে আপনাকে কষ্ট দিচ্ছে সে আসলে জিতে নাই, সে হেরে গেছে। জিতছে না হারছে? এই জন্য সবসময় যত দুঃখ আসুক, যত কষ্ট আসুক, সবসময় পড়বেন আলহামদুলিল্লাহ। এই কুমিল্লা মানুষের মরা কেন তুমি বুঝলাম না, পড়েন না আলহামদুলিল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তুমি যদি বিশ্বাস এবং ভরসা আল্লাহর উপরে করতে পারো, অচিরেই তোমার রব তোমাকে এমন কিছু দিবে, তোমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট আল্লাহ তাআলা দূর করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য যুবক ভাইরা, ছাকা খেয়ে বেকা হওয়া যাবে? এই কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমি আসছি মোটিভেট করার জন্য, আমার কাজই তো এইটা। কি আমার ওয়াজ আপনারা শোনেন নাই? আমি যখন রাস্তাঘাটে যাই, আপনারা বিশ্বাস করবেন না, এই যে এদের মতো যুবকগুলো, সেদিন রাজশাহীতে, আমি থাকি কোথায়? কাছে না দূরে? অনেক দূরের মানুষ আমি। তো কুমিল্লা আসলে মনে হয় যে আমি নিজের জেলায় আসছি, এত ভালোবাসে কুমিল্লার মানুষ। তো আমি বাইক নিয়ে গেছি বাইরে রাস্তায়, শোনেন ভালো করে শুনবেন। তো আমি লেখালেখি করতেছি যে কি ওয়াজ করা যায়, লেখালেখি করতেছি। হঠাৎ করে একজন যুবক পা ধরে কান্না শুরু করছে। আমি নিজেই ভয় পেয়ে গেছি, পা ধরে আর ছাড়ে না। গ্রামের ভেতরে আমি নিজেও ভয় পেতেছি, এই ছেলেটা কে, এরকম কাঁদতেছে কেন? বলতে, হুজুর আপনি এখানে কি করেন? আপনার ওয়াজ শুনে আমার পুরো জীবনটাই পরিবর্তন হয়ে গেছে। আমি বললাম, যুবক আমার কোন কথা তোমার গায়ে লাগছে? বলে, হুজুর আপনি একটা কথা বলছিলেন যে ভুল মানুষকে ভালোবেসে আফসোস করা যাবে না। তো বলছে, হুজুর জীবনে এই মিস্টেকটা আমি করছি। তো করার পরে আমার পুরো জীবনটাই শেষ হয়ে গেছিল, মদ গাঁজা বিড়ি খেয়ে অবস্থা খারাপ, যে ভালোবাসা মানুষ পাইলাম না কেন রে, হ্যাঁ জীবন যেমন সব শেষ। তা আমি যখন বলছি আফসোস করা যাবে না, তখন সে এই লাইফটা থেকে আল্লাহর পথে ফিরে আসছে। এই জন্য আজকে যে কথাগুলো বলবো, এটা শুনে আল্লাহর পথে ফিরে আসতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার সঙ্গে সকলে 3টা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সকলে দুটো হাত তুলেন। আমার সঙ্গে এটা শপথ বাক্য পাঠ করেন। বলেন, হুজুর। কুমিল্লার মানুষের আওয়াজ কম কেন আজকে? বলেন, হুজুর। এখন বসে আছি, যতক্ষণ ওয়াজ চলবে শেষ পর্যন্ত দোয়া করে বাসায় ফিরে যাব। এবার দেখি কে উঠে। যে উঠবে ঈমান নাই। হাদিস আছে না, যার আমানত নাই তার ঈমান নাই। এটা আমানত। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আজকে এই তোমরা আওয়াজ করছো না যুবক ভাইরা?
আমি পারবো না তো সামলাতে, আমাকে হেল্প করতে হবে। এই কমিটির লোকরা কোথায়? এদিকে আওয়াজ করবো না, একদম নাই। আপনারা এই সাইডে আসেন, হালকা সাইডে আসেন, হালকা সাইডে। আপনারা যদি আমাকে সুযোগ না দেন তাফসীর করতে পারবো না। আমার যে মাইন্ড স্টাফ এটা হালকা হওয়া লাগবে। ভাই আওয়াজ করলে আমি কথা বলতে পারবো না, তো আওয়াজ করবেন না, একদম চুপ। পারা যাবে ইনশাআল্লাহ? আজকে আমি তাফসীর করব একটি সূরা থেকে। সূরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ। সূরাটার নাম কি? এই সূরাতে আল্লাহ তাআলা আয়াত দিয়েছেন মোট 8টা। মুখস্থ করতে হবে, তাফসীর মেমোরাইজ মুখস্থ করতে হবে। 8টা সূরা আয়াত দিয়েছে, কয়টা? 8টা। মাশাআল্লাহ। প্রথম 4 আয়াতে আল্লাহ তাআলা নবীকে কি কি নিয়ামত দিয়েছেন, নিয়ামতের বর্ণনা। 5 এবং 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন সান্ত্বনা। দিয়েছেন কি? সর্বশেষ 2 আয়াতে আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন ইনস্ট্রাকশন, দিক নির্দেশনা। তাহলে মোট কয়টা ভাগ পেলাম? ভাগ পেলাম 3টা। যদি বলেন ভাগ পেলাম কয়টা? আয়াত সংখ্যা কয়টা? 8টা। মাশাআল্লাহ। প্রথম ভাগে আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন নিয়ামতের বর্ণনা। কিসের বর্ণনা? মাশাআল্লাহ। 5 এবং 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন সান্ত্বনা। দিয়েছেন কি? সর্বশেষ 2 আয়াতে আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন দিক নির্দেশনা। এই কথাগুলো আমরা ব্যাখ্যা সহকারে জানবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। প্রত্যেকটি সূরার ভিতরে 2টি পর্ব রয়েছে। বলতে পারবেন কি কি পর্ব? বলেন দেখি। 1 নম্বরে কি? মাক্কি। বলেন 1 নম্বরে কি? কারেন্ট শেষ? মাশাআল্লাহ। মাইকটা দেন, মাইকটা দেন, মাইকটা দেন। এই কে রে উঠছে? কে রে? ইন্না লিল্লাহ। ঈমান থাকবে না কিন্তু। ওয়াদা করছেন, ওয়াদা, হাত তুলে ওয়াদা করছেন, খবরদার উঠবেন না। ঠিক আছে ইনশাআল্লাহ? 1 ঘন্টার ব্যাপার। আজীবন কত জায়গায় সময় নষ্ট করছেন। 1 ঘন্টা আল্লাহকে দিতে পারবেন না আপনারা? পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে সূরার পর্ব হচ্ছে 2টা। একটা হচ্ছে মাক্কি পর্ব, আর একটা পর্বের নাম কি? মাদানী। আল্লাহ তাআলা প্রথমে শুরু করলেন আলাম নাশরাহ লাকা সাদরাক। নবী হে, আমি কি আপনার হৃদয়কে উন্মোচিত করে দেইনি? সত্যকে কি আমি আপনার সামনে তুলে ধরিনি? এর দ্বারা তাফসীর এসেছে এই কথা যে নবীর হৃদয়ে আল্লাহ তাআলা সাহস দিয়েছেন। দিয়েছেন কি? সাহস। বিশাল বড় সাহস দিয়েছে আল্লাহ তাআলা। নবীজির যে সাহস ছিল আমাদের হৃদয়ে এক পয়সা পরিমাণ নাই। আমরা হক কথা বলতে ভয় পাই। সবাই সবারটা ভাবে, সবাই সবারটা ভাবে, আর দিন শেষে আলেমরা নির্যাতিত হয়। সাহস থাকতে হবে, হকের পক্ষে কথা বলার দরকার আছে না নাই? 1 নাম্বার ব্যাখ্যা, আল্লাহ তাআলা নবীকে সাহস দিয়েছেন, বিশাল সাহস। 2 নাম্বার ব্যাখ্যা হচ্ছে আল্লাহ নবীর হৃদয়টাকে বিশাল বড় হৃদয় করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। I make you the broad minded personality. হে নবী, আপনার হৃদয়টা সংকুচিত হৃদয় নয়, এটা বিশাল বড় হৃদয়। সাগরের মতো বিশাল, পাহাড়ের মতো সুউচ্চ হৃদয় নবীকে দিয়েছে একজন। তিনি কে? আল্লাহ। আর আমাদের মনটা ছোট। ছোট এই জন্য হানাফির মসজিদে আহলে হাদিসরা ঠিক মতো নামাজ পড়তে পারে না, আর আহলে হাদিস ভাইদের মসজিদে আগেই ব্যানার দেওয়া আহলে হাদিস মসজিদ। মানে দিস ইজ আওয়ার এরিয়া, দিস ইজ আওয়ার এরিয়া, ডোন্ট কাম হেয়ার। আগেই ব্যানার দেওয়া যে আহলে হাদিস মসজিদ। আহা, এটা হচ্ছে বিভেদের দরজা খোলার অর্থ। ঠিক না? আপনারা কে বলছে? আমাদের কোন হানাফি মসজিদে কি লেখা আছে যে হানাফি মসজিদ? এটা করবেন না। এটা হচ্ছে নিচু মন মানুষদের পরিচয়। আমাদের মন ছোট হবে না বড় হবে? আমরা সবাইকে ভালোবাসবো। রাজি আছো ইনশাআল্লাহ যুবক ভাইরা? দেখো, বাংলাদেশে এক একজনের কথা শুনে। হাফিজুর রহমান সিদ্দিকীর ভক্ত বাংলাদেশে আছে, আজহারির ভক্ত বাংলাদেশে আছে না নাই? দেখেন কতগুলো বুঝবেন। একজন রিক্সাওয়ালাকে আপনি আজহারির ওয়াজ বাজাইয়ে বুঝাতে পারবেন না, কারণ তার মায়ের সাথে ওই রকম না। কিন্তু সিদ্দিকীর ওয়াজ দেন, সে আজীবন শুনবে, কোনো সমস্যা নাই। আবার একজন শিক্ষিত মানুষ, জেনারেল লাইনে পড়ুয়া মানুষ, একজন টিচার বা একজন স্পোকেন ইংলিশ ট্রেনার,
তাকে আপনি সিদ্দিকীর ওয়াজ দেন, সে আহামরি বুঝবে না, কিন্তু আজহারির ওয়াজ দেন, সে সপ্তাহের পরে সপ্তাহ শুনবে, ঠিক কিনা? ছোট করা উদ্দেশ্য হচ্ছে এক একজন এক একভাবে কাজ করে, এক একজনের কোয়ালিটি এক এক রকম। আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা সবাইকে সম্মান করব, সবাইকে ভালোবাসবো। রাজি আছেন ইনশাআল্লাহ? এটা পারা যাবে তো ইনশাআল্লাহ? তো নবীর যে হৃদয়টা, এটা কি ছোট হৃদয় না বড় হৃদয়? এটা হচ্ছে 2 নম্বর ব্যাখ্যা। 3 নম্বর ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ তাআলা নবীর হৃদয়টাকে শক্ত সাদর, এটাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় ওপেন হার্ট সার্জারি। বলা হয় কি? ওপেন হার্ট সার্জারি। এখান থেকে নিয়ে নাভি পর্যন্ত নবীজির পুরো জায়গাটাকে শক্ত সাদর করা হয়েছে, ফেড়ে ফেলা হয়েছে। দুনিয়ার প্রতি সমস্ত মায়া, মহাব্বত, লোভ, লালসা সব দূর করে দিয়ে আল্লাহ তাআলা নবীর হৃদয়টাকে কোরআনের নূর দ্বারা নূরান্বিত করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। এই কোরআনে নূর আছে না নাই? এই কোরআন যে পড়বে তার হৃদয়কে খুলে দিবে একজন, তিনি কে? এজন্য আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ও মাই প্রফেট, I have sent to you this sacred and holy book Quran in order to lead the mankind out of darkness into the light. হে নবী, আপনাকে আমি কোরআন কেন দিয়েছি আপনি জানেন? অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখাবার জন্য। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য কোরআনটা বেশি বেশি সবাই পড়বেন তো ইনশাআল্লাহ। তাহলে নবীর হৃদয়ে সাহস দিয়েছে কে? নবীর হৃদয়টাকে বড় করে দিয়েছে কে? নবীর হৃদয়ে কোরআনের নূর দিয়েছে একজন, তিনি কে? এবার আল্লাহ বলছেন নবী আপনি শোনেন, ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক। আপনার পিঠের যেই বোঝা, এই বোঝাকে হালকা করে দিয়েছে একজন, তিনি কে? আচ্ছা ভাইয়েরা, আমাদের লাইফে টেনশন আছে না নাই? এদিকে যুবকরা কথা কয় না, তোমাদের টেনশন নাই? সবার টেনশন আছে। নবীরও একটা টেনশন ছিল, নবীর টেনশনটা হচ্ছে উম্মতের টেনশন। সুবহানাল্লাহ পড়ে। উম্মতের টেনশন যে উম্মতের হায়াত তো অনেক কম হবে, এরা তো ইবাদত করতে পারবে না, এরা কেমন করে এত বছর সময়ের ভিতরে ইবাদত করবে? আল্লাহ বললেন নবী হতাশার কোনো কারণ নাই। আপনার উম্মতের হায়াত যদিও বা কম, যদিও আপনার হায়াত, উম্মতের হায়াত অনেক কম, কিন্তু আল্লাহ একটা রাত দিয়েছেন, রাতটার নাম হচ্ছে লাইলাতুল কদর। এক রাত জাগলে হাজার, খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস ইবাদত করলে যে সওয়াব হবে, এক রাত ইবাদত করলে তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। কত বড় একটা সুযোগ, কত বড় একটা সুযোগ। এজন্য যখন কদরের রাত আসবে, এটা কখনো মিস করা যাবে না। নবীর পিঠে বোঝা আল্লাহ হালকা করে দিলেন। দেখেন প্রিয় ভাইরা, আমার নবী একমাত্র এমন একজন নবী যে নবী ওহী পাওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত উম্মতকে নিয়ে টেনশন করেছে। সুবহানাল্লাহ পড়লেন না? যেই ভালোবাসা আপনাকে আপনার আব্বা বাসে, যেই ভালোবাসা আপনাকে আপনার আম্মা বাসে, যেই ভালোবাসা আপনাকে পুরো পৃথিবীর সবাই বাসে, তার চাইতে হাজার গুণ বেশি আপনার নবী আপনাকে ভালোবাসে। আর যুবকরা মনে করে গার্লফ্রেন্ড সবচেয়ে বেশি ভালোবাসে। কেটে কুটে জীবন শেষ। অথচ দেখেন লজিক্যাল কথা শুনেন, যা যদি হাত কাটলি হেতে আর একজনকে বিয়ে করে দিব্যি সুখে আছে, আর হে হাত টাত কাইটা জীবন জীবন শেষ। প্রিয় ভাইরা, ভালোবাসার সোর্স হবে 2টা। এইদিকে কয়টা? 1 নম্বরে আওয়াজ না, 1 নম্বরে কে? 2 নম্বরে হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মাথায় থাকবে তো ইনশাআল্লাহ। এবার আল্লাহ সর্বশেষ নিয়ামত বলছেন। আল্লাহ বলছেন নবী ওয়া রাফা'না লাকা যিকরাক, ও নবী আপনার সম্মান আকাশ বাতাস ঝাঁপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আমি আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছি। আল্লাহু আকবার। নবীর সম্মান কম না বেশি? আরো জোরে বলতে হবে, কম না বেশি? আচ্ছা, আমার চোখে চোখ রাখেন সবাই। আমাদের জীবনে যে নিয়ামত আল্লাহ দিয়েছেন, এই নিয়ামত কম না বেশি? ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। If you want to count the mercy of your Lord,
then you are not able to count that. আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছে, ক্যালকুলেটর নাও, ল্যাপটপ নাও, আইপ্যাড নাও, কম্পিউটার নাও, পুরো জীবনটা লিখতে থাকো, আল্লাহর অসীম নিয়ামত গুণে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ পড়েন। এবার যদি বান্দা আল্লাহকে জিজ্ঞেস করে, ও আমার আল্লাহ, আমার হাত কি আমার জন্য সবচেয়ে বড় নিয়ামত? এই হাত দিয়ে আমি খাই, রিজিক অন্বেষণ করি, হাত কি আমার জন্য বড় নিয়ামত? আল্লাহ বলছে, বান্দা তোর হাত তোর জন্য বড় নিয়ামত নয়। হ্যাঁ আমার রব, আমি চোখ দিয়ে দেখি, চোখ কি আমার জন্য বড় নিয়ামত? আল্লাহ বলছেন নো, এটা বড় নিয়ামত নয়। আল্লাহ তুমি আমাকে এখন বউ দিছো, কি দিছো? এই যুবকরা কথা কও, দিছো কি? আমার বউটা হচ্ছে দ্য মোস্ট বিউটিফুল লেডি ইন দ্য ওয়ার্ল্ড। আমার বউয়ের মতো সুন্দর বউ পৃথিবীতে কেউ নাই। এটা কি সবচেয়ে বড় নিয়ামত? আল্লাহ বলছেন নো, এটা বড় নিয়ামত নয়। সর্বশেষ বান্দা বলছে, আল্লাহ তাহলে সবচেয়ে বড় নিয়ামতটা কি? প্রশ্ন আছে না নাই? আল্লাহ বলছে, গোলাম শোন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ বলছেন তোর লাইফের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমি আল্লাহ তোকে সর্বশেষ নবীর উম্মত করে পাঠিয়েছি। This is the big mercy from your Lord. তোমার রবের পক্ষ থেকে এটাই সবচেয়ে বড় নিয়ামত। শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জীবনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমরা নবীর উম্মত। কিন্তু আজকে যুবকের আইডল মেসি, যুবকের আইডল শাকিব খান। যাদের এই বেচারার উপরে আমার রাগ আছে। রাগটা এই জন্য আছে যে হাতে নায়িকাদেরকে বাচ্চার মা বানায়, ঠিক আছে, কিন্তু সব দায়িত্ব সাংবাদিকদের উপর দিয়ে যায় যে তোরা বাপ খুঁজে বের কর। সারা দিন ফেসবুক স্ক্রল করলে রেহাই নাই শাকিব খান আর শাকিব খান। আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। বাংলাদেশটা কোথায় ভাই? বাংলাদেশটা কোথায় আজকে? আল্লাহ হেফাজত করুক, পড়ে না আমিন। আপনারা কি রাগ করছেন আমার উপরে? মাঝে মাঝে একটু না বললে তো হয় না ভাই, বলা দরকার আছে না নাই? আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত আমরা হচ্ছে বিশ্ব নবীর উম্মত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে বলা হয় ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, যিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন কোহে তুরে গিয়ে, তুর পাহাড়ে। একদিন তুর পাহাড়ে যাওয়ার পরে তিনি আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ এই যে আমি তোমার সঙ্গে কথা বলি, এখানে কোনো গ্যাপ বা দেওয়াল আছে? আল্লাহ বললেন নো, কোনো গ্যাপ নাই, কোনো দেওয়াল নাই, কোনো ভায়া নাই, কোনো মিডিয়া নাই। উইথাউট মিডিয়া তুমি আমার সঙ্গে সরাসরি কথা বলো। সুবহানাল্লাহ পড়লেন না? সরাসরি কথা বলো। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভেতরে একটা প্রশ্ন, যে আল্লাহ আমি যে সরাসরি কথা বলি, এটা কি শুধু আমারই সুযোগ? এরপরে এমন কোনো নবী কি আসবে, এমন কোনো উম্মত কি আসবে যে তোমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবে? আল্লাহ বলেন, মুসা, হায় রে মুসা, তুমি যে প্রশ্ন করলা এটা এক অবাক করা প্রশ্ন। শোনো, তোমার পরে এমন এক উম্মত আসবে, তুমি যে আমার সঙ্গে কথা বলো, এই কথা বলার লাগামটা আমি আল্লাহর হাতে। কার হাতে? আসতে বললেন, জোরে বলেন, কার হাতে? কিন্তু তোমার পরে একজন নবী আসবে, তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উম্মত আমার সঙ্গে যখন চাইবে কথা বলবে, লাগামটা আমার হাতে নয়, বরং উম্মতের হাতে দেওয়া থাকবে। তারা যখনই চাইবে তখনই কথা বলতে পারবে। সুবহানাল্লাহ। মাধ্যমটার নাম কি? কোরআন যখন বান্দা তেলাওয়াত করে, খুলছে, তেলাওয়াত শুরু, আল্লাহর সঙ্গে দেওয়াল ছাড়া, কোনো প্রকার ভায়া ছাড়া, মিডিয়া ছাড়া কথা বলাও শুরু হয়ে যায়। আচ্ছা, বাসার ভেতরে সবচেয়ে যেই বইটা অবহেলিত, আপনি গিয়ে দেখবেন ডয়ারে ঢুকাইছে, কবে ঢুকাইছে হেতে জানেই না, পুরোটা ময়লা ধুলা ভরে শেষ। বাসায় যে টিভিটা আছে,
সারাদিন স্টার জলসা, হিন্দি সিনেমা, তামিল সিনেমা আসনা নাই। ইস ইস, আমি শুধু ভাবি এই কথা, যেই মা, যেই দাদি, আচ্ছা দাদিরাও এসব দেখে, এটা একটা বড় ফিতনা না? হায়াতের শেষ পর্যায়ে আসছে, সিরিয়াল না দেখলে ঘুম আসে না। সেই দিন ফেসবুকে একটি ভিডিও দেখছিলাম, আপনারা রাগ করবেন না বলি, একজন মুরব্বী মানে বুড়ি মহিলা নামাজ পড়তেছে, সেজদা দিচ্ছে আর টিভি সিরিয়াল দেখতেছে। নাউজুবিল্লাহ পড়লেন না? আল্লাহ হেফাজত করুক, পড়া আমিন। এটা বলতে গেলে আসলে মুখে হাসি, তাই এটা ফেটে যায়, ফেটে যায়। কারণ আমি যখন চোখের সামনে দেখতে পাই যে বাংলাদেশের যুবকরা বিটিএস এর ভক্ত, আমার রক্ত গরম হয়ে যায়, এমনি গরম হয়ে যায় আমার রক্ত। আরে যে মেয়েগুলো আছে, এদেরকে বলবা তোরা যদি এত বিটিএস ভক্ত হয়েই থাকিস, বাংলাদেশের ছেলে তোদের জন্য একদম হারাম। কোরিয়ান নিয়ে এসে বিয়ে কর, যা। বোঝে না রুচির, মানে রুচি কোথায় গেছে ভাই? এটা চয়েসের একটা কোয়ালিটি থাকা দরকার, এদের কোনো কোয়ালিটি নাই, ঠিক কিনা বলেন? বিটিএস এর ভক্ত থেকে আল্লাহ উম্মতকে হেফাজত করে, পড়া আমিন। এই বিষয়ে বক্তব্য আমার সকলে শুনছেন কি শোনেন নাই? বিটিএস নিয়ে কথা তোমরা যুবকরা শোনো নাই? বিটিএস এর ভক্ত হওয়া যাবে, মেসির ভক্ত হওয়া যাবে, শাকিব খানের ভক্ত হওয়া যাবে। আমাদের আইডল একজন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, নবীজির চাচার নাম কি? বলো না, চাচার নাম কি? আবু তালেব। নবীজি যখন ছোটবেলা, এই 6-7 বছর বয়স হবে, নবীজি হাঁটছেন, এই কেউ একদম চুপ। হঠাৎ করে নবীজিকে আবু তালেব ডাকলেন, ডেকে বললেন, হে আমার ভাতিজা শোনো, তুমি যে সাধারণ কোনো মানুষ নও এটা আমি শুরু থেকেই বুঝতে পেরেছি। সুবহানাল্লাহ পড়ে, তোমাকে দেখেই বুঝতে পেরেছি তুমি কোনো সাধারণ মানুষ নও। আল্লাহর হাবিব বললেন, হে আমার চাচা, আপনি কেমন করে বুঝতে পারলেন? চাচা বললেন, ভাতিজা শোনো, দুইভাবে বুঝতে পেরেছি। কয়ভাবে? তোমার মায়ের থেকে শুনেছি এবং আমি নিজেও দেখেছি। বিশ্বনবী বললেন, কি দেখেছেন চাচা, কি শুনেছেন? উনি বললেন, তোমার মা আমাকে বলেছে যখন মুহাম্মদ আমার গর্ভে আসে, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এক মুহূর্তের জন্য আমি গর্ভে কোনো প্রকার ব্যথা অনুভব করি নাই। সুবহানাল্লাহ। তোমার মা যখন তোমাকে গর্ভে নিয়ে কুয়ার ভেতরে পানি আনতে গিয়েছে, কুয়া বাংলাদেশে আছে না নাই? আগের যুগের মানুষ কিন্তু কুয়ার পানি বেশি উঠাইতো, এখন তো ট্যাপ টিউবওয়েলের অভাব নাই, তখন কিন্তু কুয়া ছিল। তো কুয়াতে দেখবেন যে বালতি লাগে একটা, আর একটা রশি লাগে, কি লাগে না? তো নবীজির মা বালতিও নিয়েছে, রশিও নিয়েছে, গর্ভে আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন বালতি নিয়ে পানি আনতে গিয়েছে কুয়ার কাছে, রশি লাগায় যে বালতির নিচে নামাবে, তার আগেই কুয়ার পানি অটোমেটিক্যালি উপরের দিকে চলে আসছে। সুবহানাল্লাহ। চাচা আর কি শুনেছেন? চাচা বলে, মুহাম্মদ ভালো করে শোনো, তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে, তোমার মা তোমাকে নিয়ে রাস্তায় হাঁটছিল, যখন হাঁটতে শুরু করেছে, চতুর্পাশ থেকে সমস্ত গাছ আর পাথরগুলো তোমার মায়ের পায়ের সামনে এসে তাওযীমি সেজদা, সম্মান সূচক সেজদায় তোমার মায়ের পায়ের সামনে সব গাছ আর সব পাথর সেজদায় লুটিয়ে পড়েছে। আল্লাহু আকবার। নবীজির সম্মান কম না বেশি? আচ্ছা, নবীর সম্মান কি শুধুমাত্র মুসলমানদের মাঝে, কাফেরদের মাঝে আছে না নাই? মহাত্মা গান্ধী না আপনারা শোনেন নাই? ভারতের অবিসংবাদিত নেতা, ব্রিটিশ খেদাও আন্দোলনের মহান নেতা হচ্ছেন মহাত্মা গান্ধী। উনি ব্যারেট ল করেছেন লন্ডন থেকে। উনি একটা বিশ্বনবীকে নিয়ে কমেন্ট করেছেন যে मैंने अपनी जिंदगी में बहुत लोगों की जिंदगी पढ़ा है। I have scanned lot of biographies in my life, but the biography of last messenger Muhammad was excellent that I have ever read in my life. বলছে আমি
নবীজির জীবনী পড়ার পরে বুঝতে পেরেছি এর মতো অসাধারণ জীবনে আর কারো হতে পারে না। এটা কি মুসলমানের কমেন্ট না হিন্দুর কমেন্ট? নবীজির সম্মানকে গোটা বিশ্বে সবার সামনে উঁচু করে দিয়েছে একজন। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ উঁচু করে দিয়েছেন। আমার নবী শুধুমাত্র এমন একজন নবী যে নবীকে আল্লাহ তাআলা মৃত্যুর সময়ও সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ পড়লেন না? মৃত্যুর সময় সম্মান। ঘটনা শোনা, তাকবীর দেন সবাই একটা দেখি, লিল্লাহি তাকবীর। আপনারা কি বিরক্ত হয়ে গেছেন? যদি বিরক্ত হন তাহলে শেষ করে দিব দোয়া করে। কুমিল্লার মানুষ তো শেষ পর্যন্ত বসবেন তো ইনশাআল্লাহ। সময় বেশি একটা নেই, যা বলবো যুবকদের কথা কিন্তু এখনো শেষ হয় নাই। থাকবেন তো ইনশাআল্লাহ? তিনবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার নবীজি যখন ইন্তেকাল করবেন, নবীজির ইন্তেকালের পূর্বে নবীজির প্রচন্ড পরিমাণে জ্বর হলো। জ্বরের কারণে বিশ্বনবী ডান কাত হতে পারেন না, বাম কাত হতে পারেন না। জ্বরের কারণে নবীজি বেহুশের মতো অবস্থা। একবার ডান কাত হয়, একবার বাম কাত হয়। নবীজি মারা যাবেন, সমস্ত সাহাবা একরাম, জামাতা, মেয়ে, স্ত্রীরা সব বাসার মধ্যে চলে আসছে। এসে কান্নার রোল পড়ে গিয়েছে। আহা, সবচেয়ে বেশি যে কান্না করছিল তার নাম হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। নামটা কি? ফাতেমা। হঠাৎ করে নবীজি হুঁশে ফিরে আসলেন। নবীজি চোখ খুলে দেখতে পেলেন সবাই কান্না করতেছে, বাসার ভেতরে কান্নার রোল পড়ে গিয়েছে। নবীজি তার আদরের মেয়ে ফাতেমাকে কাছে ডাকলেন। ডাকার পরে কানে কি যেন বললেন, কানে কানে কি যেন বললেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুচকি হেসে খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়ে। দূর থেকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্য পর্যবেক্ষণ করছিলেন যে ফাতেমা চুপ হয়ে গেল। যখন ফাতেমা দূরে আসলো তখন আম্মা জান আয়েশা ফাতেমাকে ডাকলেন, ডেকে বললেন যে ফাতেমা, তোমার বাবা তোমার কানে কি বললো, তুমি চুপ হয়ে গেলে যে? তুমি তো পাগলের মতো কান্না করছিলে। ফাতেমা বললেন, মা, আমার আব্বা বলেছে যে মা তুমি আমার সামনে কেঁদো না, আমি বিশ্ব নবী, আমার কন্যা সন্তানের কান্না আমি সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ পড়ো। তুমি কেঁদো না। আমার মৃত্যুর পরে সবচাইতে সবার আগে আমার সাক্ষাৎ যার সঙ্গে হবে সে হচ্ছে আমার একমাত্র কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। ফাতেমা বুঝতে পেরেছেন যে সবচাইতে সবার পূর্বে আমার আব্বা যাওয়ার পরে মৃত্যু যার হবে সে হচ্ছে আমি ফাতেমা। আমার কষ্ট কম হয়ে গিয়েছে মা, আমার কষ্ট কমে গিয়েছে। নবীজি যেদিন কান খাড়া করা, একটা মেসেজ দিব, সবাই মনোযোগ দিবেন। যেদিন নবীজি মারা যাবেন আসমান থেকে ফেরেশতা আসছে। জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনার উপরে সালাম। আল্লাহ আমাকে পাঠিয়েছেন এটা জিজ্ঞেস করার জন্য যে হে নবী আপনি কেমন আছেন, আপনি কেমন আছেন নবী? নবী বললেন, জিবরাইল, আমার অবস্থা বেশি একটা ভালো না। জ্বরে আমার অবস্থা প্রচন্ড খারাপ, পুরো মাথায় ব্যথা, জ্বরে আমি ডান কাত বাম কাত হতে পারছি না। এবার মালাকুল মউত বাইরে দাঁড়ায় আছে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার দরবারে এমন একজন ফেরেশতা এসেছে যে কখনো কোনোদিনও কোনো দরবারে আসার জন্য অনুমতি চায় না, কিন্তু আপনি এমন একজন ব্যক্তি যার কাছে আসার পূর্বে সে অনুমতি চায়। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, নিয়ে আসো, নিয়ে আসো। মালাকুল মউত আসলো। আসার পর নবীকে এসে সালাম করল। সালাম, মালাকুল মউত সালাম করছে। আর মালাকুল মউত বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন পৃথিবীতে সর্বপ্রথম ব্যক্তি। আমি ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট, আদম থেকে নিয়ে শুরু করে সব মানুষের রূহ আমি কবজ করেছি, কিন্তু কাউকে আমি সালাম দেই নাই। আপনি প্রথম ব্যক্তি যাকে আমি এসে সালাম পেশ করেছি। সুবহানাল্লাহ। নবীজি শেষ মুহূর্তে চলে আসছেন।
বলছেন যে মালাকুল মউত তুমি কেন এসেছো? মালাকুল মউত বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন যে আমার নবীকে আমার কাছে নিয়ে এসো। তবে নবীকে আগে জিজ্ঞেস করবা যে নবী আপনি কি যেতে চান নাকি চান না? যদি যেতে না চান আপনাকে আমি রেখে আল্লাহর কাছে চলে যাব। তারিক জামিলের একটা বয়ান আমি শুনছিলাম, পাকিস্তানের একজন বড় টপ ফেমাস স্কলার। উনি একটা কথা বললেন যে যাহা मौत भी पूछ कर आती है उस हस्ती से प्यार ना करे तो किस हस्ती से प्यार करे। যেখানে মৃত্যুটা অনুমতি নিয়ে আদেশ নিয়ে এখানে আসে, মৃত্যু অনুমতি চায় যে আপনাকে মৃত্যু দেওয়া হবে কি হবে না, তারে ভালো না বাসলে যুবক তুমি কাকে ভালোবাসবা? ঠিক কিনা বলেন? মৃত্যু অনুমতি চায় যে আপনি কি মৃত্যু গ্রহণ করতে চান কি চান না। এবার আল্লাহর হাবিব বললেন যে আমি যদি বলি যে আমি চাই না, তুমি কি করবা? মালাকুল মউত বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি না চান আমি এখান থেকে সোজা আমার রবের কাছেই চলে যাব। সুবহানাল্লাহ পড়ো। এবার জিবরাইল ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার সাক্ষাতের অপেক্ষা করছে। আল্লাহু আকবার। আল্লাহ আপনার অপেক্ষা করছে, আপনার দিদারের অপেক্ষা করছে। সর্বশেষ মুহূর্তে দেখেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আপনার সম্মান আকাশ বাতাস ছাপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে, আমি যে আপনার মর্যাদা আরশ পর্যন্ত নিয়ে গেছি। কেমন করে নিয়ে গেছি ভালো করে বুঝেন, একটু ভালো করে বুঝেন। যখন মালাকুল মউত রূহ কবজ করবে ঠিক তার পূর্বে নবীজি আয়েশাকে ডাকলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, দেখে বলেন, ইয়া আয়েশা, তোমার কাছে আমি যে কয়েক টুকরা স্বর্ণ দিয়েছিলাম, স্বর্ণের টুকরা, সেই স্বর্ণগুলো কোথায়? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা আমি যত্ন করে রেখে দিয়েছি। নবীজি বললেন, যাও এখনই এই মুহূর্তে সব সাদকা করে দাও, কারণ আমি মুহাম্মদ আল্লাহর কাছে এমন অবস্থায় দাঁড়াতে চাই না যে অবস্থায় আমি স্বর্ণের মালিক। আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বিশ্বনবীর ঘরে ঢুকলেন, দেখতে পেলেন যে বিশ্বনবীর ঘর রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল মুরসালিন, ঘরের ভেতরে কোনো ভালো খাট নাই, কম্বল নাই, তোশক নাই, ঘরের এক কোণায় একটা মাত্র জগ পড়ে আছে, সামান্য কিছু পানি আছে, আর নবী যেখানে শুয়ে আছেন পেছনের এটা কোনো কম্বল কিংবা তোশক নয়, চাটাই ছিলেন না আপনারা? নবীজি তো অনেক ফর্সা ছিলেন, উজ্জ্বল ছাড়া নবীজির ছিল, তো এই চাটাইয়ের দাগ পুরো পিঠটা লাল হয়ে গেছে। ওমর এসে হাউমা করে কান্না শুরু করছে, বলছি, ইয়া রাসূলুল্লাহ, দো জাহানের সর্দার আপনি, আপনার ঘরে এই অবস্থা কেন? আপনি আমাকে একটা বার অনুমতি দেন, আমি আপনার জন্য কম্বল নিয়ে আসি, তোশক নিয়ে আসি, খাট নিয়ে আসি। রাসূল বললেন, হে ওমর, দুনিয়াতে আমি শান্তি করবার জন্য আসি নাই। আমি যদি ফেরেশতাকে একটা বার বলি উহুদ পাহাড়টাকে আমার জন্য ফেরেশতা স্বর্ণ বানায় দিবে। সুবহানাল্লাহ। শান্তি করার জন্য আসি নাই, শান্তি করার জন্য আমি আসি নাই। নবী যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, দুটো শব্দ উচ্চারণ করেছিলেন। বলেন কয়টি শব্দ? আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মতেরা নামাজ ছেড়ে। এতগুলো যুবক এখানে আসছে, আপনি খবর নিয়ে দেখেন বেশিরভাগ যুবক জুমার দিন ছাড়া মসজিদের আশেপাশেও যায় না, অথচ ফেসবুকে পোস্ট করে, ইনশাআল্লাহ তোমাকে নিয়ে একদিন মক্কায় যাব। আছে না নাই? তুই এলাকার মসজিদে গেলি না, আর তুই গার্লফ্রেন্ড নিয়ে মক্কায় যাবি, ঠাডা পড়বে তোর উপরে, পাগলা। এটা কোনো কথা? আল্লাহ যুবকদেরকে হেফাজত করে পড়ে, আমিন। নবীজির মৃত্যুর সময় নবীজিকে সম্মান দিয়েছেন একজন, তিনি কে? এজন্য আমি যে মেসেজটা দিলাম, নবীজির সম্মান কম না বেশি?
এবার আসেন 5 এবং 6 নম্বর আয়াত, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের সাথে সুখ আছে না নাই? এটা তো ফেমাস একটা বাক্য, কষ্টের সাথেই আছে সুখ। এই যে যুবকদের এত টেনশন, সামনে একটা পরীক্ষা আসছে, পরীক্ষার নাম কি? পরীক্ষা আছে না? আচ্ছা, পরীক্ষার রেজাল্ট খারাপ হলে অনেক যুবক, এই পরীক্ষাতে কি হবে? কবরে কি এই পরীক্ষা দিয়ে জান্নাতের ফয়সালা হবে? হবে নাকি? এটার জন্য গলায় ফাঁসি দিয়ে মারা যায়। এর পেছনে সবচেয়ে বেশি দায়ী বাবা এবং মা। আব্বা আম্মা এমন ভাবে ফোর্স করে যে ওর জান্নাত পরীক্ষা, জাহান্নাম পরীক্ষা। আমি দেখেছি অনেক বাবা মাকে পরীক্ষায় খারাপ রেজাল্ট করলে 1 মাস কথা বলে না, কথায় তাকায় না, ছেলের দিকে, মানে যে ক্রাইম করে আসছে না মার্ডার করে আসছে বোঝায় মুশকিল হয়ে যায়। আহা, এই যে 1 মাস আপনি কথা বলেন না আব্বা যান, তখন একজন লুচ্চা বন্ধু আসে, এসে বলে দোস্ত প্যারা নাই চিল, প্যারা নাই চিল। তো কি হবে চিল? দোস্ত আমার কাছে অনেক কালেকশন আছে, সাদা কালো যা লাগবে। 1 নাম্বার দিনে এইটা বলে। তো যুবকটা ভালো ছিল, তো বলে না আমার আব্বা আম্মা কথা আমার সঙ্গে বলবে, কোনো সমস্যা নাই। আবার বাসায় আসে, দেখেন কথাগুলো মন দিয়ে শুনবে। বাসায় আব্বাকে বলে আব্বা সামনে বার ভালো রেজাল্ট করবো, আমাকে মাফ করে দাও। আব্বা বলে তুই যে রেজাল্ট করছিস সম্মান তো আমার শেষ, তুই আমার ছেলেই না, যা দূর হয়ে যা, দূর হয়ে যা। তখন বাসা থেকে আর বের হয়। তখন বন্ধু বলে দোস্ত বলছিলাম না প্যারা নাই, চলো কয়টা গার্লফ্রেন্ড লাগবে তোমার, আমি দিব, আমি দিব তোরে, আয় 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 আয়। এইভাবে করে হাজার হাজার যুবকের জীবন যৌবন সব শেষ হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনি বলবেন কি জানেন, এক লোক হ্যাঁ ছেলে পরীক্ষায় ফেল করছে, তো এলাকার লোক বলছে তোর ছেলে ফেল করছে রে, সে কয় আলহামদুলিল্লাহ। আব্বা কয় কি, লোকজন সব অবাক, তোর ছেলে করছে ফেল, তুই পড়িস আলহামদুলিল্লাহ। বলে আমার ছেলে ফেল করবে এই যোগ্যতাও যে ওর আছে, তাই পড়ছে আলহামদুলিল্লাহ। ওর যে ফেল করার যোগ্যতা আছে তাই আলহামদুলিল্লাহ পড়ছে। এজন্য সন্তানদেরকে ডিমোটিভেট করা যাবে না। যা ফেল করছে, আব্বা কোন সাবজেক্টে ফেল করছো? আব্বা ম্যাথ, আমি খুবই কাঁচা। ঠিক আছে, টিচার রাখো, ভালো করে পড়ো, আজকে পারো না আগামীতে পারবা। এরকম প্রত্যেকটা আব্বা যদি বলতে পারে, কোনো যুবক মাদকাসক্ত হবে না। কথা বলেন ঠিক কিনা? করবেন না এটা। এইসব রেজাল্ট তো কিছুই না ভাই, আজ আছে এর ভ্যালু কাল। তোমরা দেখবা নিউজে দেখছো যুবক ভাইরা, একজন যুবক তার সারা জীবনের সব সার্টিফিকেট আগুন জ্বালায় ফেলছে না। শোনো একটা কথা বলে যায় কুমিল্লার মাইতে আজকে, সার্টিফিকেটের কোনো দাম নাই যদি ভেতরের যোগ্যতা না থাকে। 1 পয়সা দাম নাই, 1 পয়সা দাম নাই। কোয়ালিফিকেশন ইজ মাস্ট। এই যে কত ইউটিউবার বাংলাদেশে আছে, সারা জীবন পড়াশোনা করে নাই, খালি একখান ক্লিক মারে হ্যালো গাইস আই এম কুমিল্লা, 10 লাখ ভিউ, হাতে 1 লাখ টাকার মালিক। আর একজন যুবক সারা দিন পড়তে পড়তে হাতের জীবন যৌবন সব শেষ, লাস্টিকে সার্টিফিকেট শো করে চাকরি আর পায় না, চাকরি পায় না। এখন মনের মানুষ যিনি ছিলেন তিনি বলেন যে আপনি যদি জব পেতে পারেন 1 মাস, তাহলে আমি আপনার, না হয় আমি কিন্তু টাকলুর হয়ে যাব। There is no value of certificate if you don't have qualification. সার্টিফিকেটের 1 পয়সা কোনো মূল্য না যে যোগ্যতা না থাকে। যোগ্যতা অর্জন করবা তো ইনশাআল্লাহ, হতাশ হবে না। চাকরি না পেলে হতাশ হওয়া যাবে না। জীবনের সব জায়গাতে একটা কথা মাথায় রাখবা, কষ্টের সাথেই আছে, বলেন না কষ্টের সাথেই আছে। এবার আসেন 2টা ইনস্ট্রাকশন শুনে, আগে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, হাত তুলে শুনে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ফাইদা ফারাগতা ফানসব, যখন তোমরা ফ্রি হবা
এইটা গুতায়ও না, এটা গুতায়ও না। সারাদিন কি যে পাইছে এখানে, সারাদিন গুতায়। এরকম যুবক আছে না নাই? কে কটা লাইক করলো, কটা কমেন্ট করলো, গার্লফ্রেন্ড মেসেজ দিল কি দিল না, দিল কি দিল না, নামাজও ঠিকঠাক করেন, এরকম যুবক আছে না নাই? আল্লাহ বলছেন না, যখন ফ্রি হবা ইবাদত করবা একজনের, তিনি কে? সকলে আমার সঙ্গে পড়েন, পড়েন সুবহানাল্লাহ, সকলে পড়েন আলহামদুলিল্লাহ, সকলেই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, সকলে আওয়াজ করে উচ্চ স্বরে পড়েন আল্লাহু আকবার। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। If you want to get the peace of your heart, যদি মনের শান্তি খুঁজে পেতে চাও, আল্লাহর কসম গার্লফ্রেন্ডে কোনো সুখ নাই, আযাব আর আযাব, আযাব আর আযাব। জিকির করো, ওলামায়ে কেরাম এখানে আছে সাক্ষী সবাই। আল্লাহ বলছে জিকির করবি, আমি আল্লাহ তোর মনটাকেই প্রশান্ত করে দিব। সুবহানাল্লাহ পড়েন। ফাইদা ফারাগতা ফানসাব, when you are free just try to worship of your Lord. যখন ফ্রি থাকবো ইবাদত হবে একজনের, তিনি কে? আস্তে কেন বললেন, জোরে বলেন কে? আল্লাহ। ওয়া ইলা রাব্বিকা ফারগাব। লাস্ট ইনস্ট্রাকশন সেটি হচ্ছে যখন দুঃখ কষ্ট আসবে আগে গার্লফ্রেন্ডকে না বলে আল্লাহকে বলবে। রাজি আছো ইনশাআল্লাহ? গার্লফ্রেন্ড তোমারে কখনো মোটিভেট করতে পারবে না তোমার কাটা ঘায়ে লবণ ছাড়া। আল্লাহর সঙ্গে বলবা, আল্লাহকে বলবা, আল্লাহ তুমি তো জানো আমার কত কষ্ট, তুমি তো বোঝো আমার কত দুঃখ, আমি কত একা, কেউ আমাকে বোঝে না। তাহাজ্জুদের জায়নামাজে বসে এই সব কথা আল্লাহকে বলবেন, দেখবেন আপনার হৃদয়ের যে কষ্ট এটা অটোমেটিক্যালি হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। ওয়া ইলা রাব্বিকা ফারগাব। কষ্ট দুঃখ সব কিছু বলবো একজনকে, তিনি কে? আল্লাহ তাআলা এই দুইটা ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলেই পড়া আমিন। এবার একবার বলবো যা যা বলেছি, যেই যুবক বলতে পারবে হাদিয়া আছে, দেখবো কে বলতে পারে। সবাই প্রস্তুত তো ইনশাআল্লাহ? আর ইউ রেডি? আওয়াজ নেই। আর ইউ রেডি? আমি বলছি, জাস্ট শুনবেন, এরপরে একজন দাঁড়ায় বলবেন, তাফসীর শেষ হয়ে যাবে। আল্লাহ নবীকে দিয়েছেন 4টি নিয়ামত, যার বর্ণনা আল্লাহ প্রথম 4 আয়াতে করেছেন। 1 নাম্বার, আল্লাহ নবীর হৃদয়কে খুলে দিয়েছেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা নবীর পিঠের বোঝাকে হালকা করে দিয়েছেন। 3 নাম্বার, আল্লাহ নবীর সম্মানকে আকাশচুম্বী করে দিয়েছেন। আল্লাহু আকবার। 4 আয়াতে নিয়ামত ছিল 3টা। 5 এবং 6 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন সান্ত্বনা। নবী, never lose hope, never be frustrated, don't be upset, হতাশ হবেন না, নিরাশ হবে না, আপনার সাথে কে আছে? এটা হচ্ছে মোটিভেশন, সান্ত্বনা, ঠিক আছে, কন্ডোলেন্স। সর্বশেষ 2 আয়াতে আল্লাহ নবীকে 2টা সান্ত্বনা, 2টা ইনস্ট্রাকশন দিয়েছেন। 1 নাম্বার, ফ্রি হলে আল্লাহর ইবাদত করবেন। 2 নাম্বার, কষ্ট দুঃখ আল্লাহর সঙ্গে শেয়ার করবেন। দেখি এই 3টা পয়েন্ট কে কে বলতে পারেন? একজন বলেন, হাতিয়া দেবো কিন্তু। আচ্ছা, মানে ব্যাগ বের করে, বিশ্বাস হচ্ছে না তাই না? কে বলতে পারেন দেখি তো? সহজ কিন্তু, বেশি কঠিন না। একজন দাঁড়ান সাহস করে, আমি হেল্প করবো, সমস্যা নাই। আপনি দাঁড়াবেন? আচ্ছা দাঁড়ান, আপনি দাঁড়ান, যান। আচ্ছা আমি প্রশ্ন করি, এই সূরা আয়াত সংখ্যা কয়টা? মাশাআল্লাহ। প্রথম 4 আয়াতে কিসের বর্ণনা? নিয়ামতগুলো কি বলেন সংক্ষেপে? 3টা বলেন দেখি। টাকা, এই যে ভাই টাকা আছে, আছে, বলেন বলেন। তাফসীরের মুখস্থ দরকার আছে না নাই? ওয়েট, কেউ যাবেন না, বলেন নিয়ামতগুলো। খুলে দিয়েছে, মাশাআল্লাহ। 2 নাম্বার নিয়ামতটা কি? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম বুঝাকে হালকা করে দিয়েছেন। মাশাআল্লাহ, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ওকে। 3 নাম্বার নিয়ামত হলো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মান মর্যাদাকে উঁচু করে দিয়েছেন। মাশাআল্লাহ। তারপরে এবার বলেন 2 নাম্বার পয়েন্টে কি ছিল? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে
সান্ত্বনা দিয়েছেন। মাশাআল্লাহ। সেটা সান্ত্বনা কি ছিল? সান্ত্বনাটা কি ছিল? সবসময় আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি কষ্টের পরেই আছে। মাশাআল্লাহ। এরপরে বলেন, ইনস্ট্রাকশনগুলো বলেন। তারপর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিক নির্দেশনা দিয়েছেন। কি কি দিয়েছেন? একটা হলো যখন কাজ থেকে অবসর হবে এই তো মাশাআল্লাহ। ওকে ওকে। তখন আল্লাহ তাআলার প্রতি ঝুঁকে পড়া। আল্লাহর ইবাদত করা আর কি। লাস্ট, হোয়াট ওয়াজ দ্য লাস্ট? আল্লাহ তাআলার দিকে ঝুঁকে পড়া। লাস্টেরটা কি ছিল? লাস্টেরটা, প্রথমটা তো আল্লাহর ইবাদত করা ফ্রি হলে, লাস্টটাই কেউ বললেন না, বললাম আমার টাকা লস, বলেন হেল্প মাশাআল্লাহ পারছে, আমি দিব দিব সমস্যা। লাস্টটা বলেন। কে বলে রে? তুমি টাকা দিবা যে বলছে। লাস্টটা কি ছিল? কষ্ট দুঃখ মানুষের সঙ্গে শেয়ার করার পূর্বে মাশাআল্লাহ, বেচারা সব না পারলেও মোটামুটি পারছে। কচকচে নোট নাই ভাই, গরিব মানুষ, বুঝলেন না ব্যাপারটা? আচ্ছা 500 টাকা দিলাম না ভাই, আল্লাহ ভাইকে নেক হায়াত দান করুক, পড়েন আমিন। দিনের সৈনিক হিসেবে কবুল করুক, পড়েন আমিন। টাকা দিলাম কি টাকা কম হয়ে গেল? মাইক বন্ধ হয়ে গেল যে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, বসেন। অবশ্যই দোয়া, ভাইয়ের জন্য অনেক দোয়া থাকবে, আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। মাইক দেন না কেন, ব্যাপার কি?